আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিছু মানুষের সদ ইচ্ছার উপরে। কিছু মানুষ বলতে নবম পে স্কেলের সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপ আছে। সংশ্লিষ্ট গ্রুপ বলতে যেমন ধরেন চাওয়ার লোক কারা, নবম পে স্কেল কেন চাচ্ছে বা কারা চাচ্ছে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। নবম পে স্কেল চাচ্ছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এই দাবি আদায় ঐক্য পরিষদ হলো বাংলাদেশের সব থেকে বড় সরকারি কর্মচারীদের সংগঠন। এর সাথে আরো ছোট বড় অনেক সংগঠন আছে, উন্নয়ন সংগঠন, বাস মালিক সংগঠন, ড্রাইভার সংগঠন, এরকম সংগঠন অনেক আছে। তাদের প্রয়োজন নবম পে স্কেল। কারণ বর্তমান যে বিশ্ব পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে একজন কর্মচারী যে টাকা বেতন পান ওই টাকায় তারা কখনো সংসার চালাতে পারছে না, হিমশিম খাচ্ছে। তাহলে কি করতে হবে? নবম পে স্কেল তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে, আবার বিস্ফোরা হতে পারে। কেমন বিস্ফোরা? যদি অষ্টম পে স্কেলের যে বেতন বৈষম্যটা অষ্টম পে স্কেলের সময় করে গিয়েছিল, ওই একই বেতন বৈষম্য যদি নবম পে স্কেলে করা হয়, তাহলে কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, পেনশনভোগীদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এটা তখনই তাদের ভাগ্যের পরিবর্তন হবে যখন নবম পে স্কেলে অষ্টম পে স্কেলে রেখে যাওয়া সমস্ত রকমের বৈষম্য দূর করে বৈষম্যহীন সংস্কারযুক্ত একটা নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ করা হবে। এটা বরাদ্দ করার জন্য সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতাকর্মী, ওয়ারেস আলী মুখ্য সমন্বয়ক যিনি এই কাজটা করছেন, বা এর সাথে যে সকল নেতাকর্মী আছেন, আব্দুল মালেক ভাই, আরো অনেক নেতাকর্মী আছেন, হান্নান ভাই সহ আরো যারা আছেন, আমি সরি ভাই না, সম্মানিত স্যার, তারা এনারা যদি যদি না ওনারা কন্টিনিউ করতেছেন, তারা কূটনৈতিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর বা নবম পে স্কেলের সাথে যে সকল সংশ্লিষ্ট যে সকল অর্গান জড়িত তাদের সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছেন। এই যোগাযোগ করার ফলে কি হচ্ছে, যে নবম পে স্কেল প্রয়োজন এটা সরকার অনুধাবন করতে পারছে। এই অনুধাবনের ফলে তারা কিন্তু আগামী সংসদ অধিবেশনে, বাজেট সংক্রান্ত অধিবেশনে এই বিষয়টাকে ইনক্লুড করার চিন্তা ভাবনা মানসিকভাবে সেট আপ করতেছেন। হয়তো হয়তো আগামী জুন মাসে যে বাজেটটা প্রজ্ঞাপন হবে, বা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, পুরুষ প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে বাংলাদেশে এসেছেন, উনিও কিন্তু এই বিষয়টাকে আমলে নিচ্ছেন। এবং ওইখানে যদি উনি প্রজ্ঞাপনটা জারি করে দেন, তাহলে জুলাই থেকে একবারে না হলেও আংশিক পে স্কেল কিন্তু কর্মচারীরা পাবে। সেক্ষেত্রে এখানে গ্রেডের একটা বিষয় আছে, সর্বনিম্ন বেতনের একটা বিষয় আছে, সর্বোচ্চ বেতনের একটা বিষয় আছে। তবে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যে পে স্কেলের জন্য পে কমিশন গঠন করে চূড়ান্ত রিপোর্ট যেটা করে গেছেন, যে সর্বনিম্ন বেতন, সর্বোচ্চ বেতন, গ্রেড সংখ্যা এবং বেতন বৈষম্য দূর করে যে কত হবে, সেটা যেটা রেখে গেছে, এটা রাখবেন নাকি এখানে আরো সংস্কার করবেন বিএনপি? এটা কিন্তু একটা সলিড প্রশ্ন। এটা জানতে হলে আমাদেরকে আরো কিছুদিন সময় লাগবে, যে কি হবে, বাজেট প্রজ্ঞাপনে কি হবে, বা জুনে কি হবে, এটা আমাদের ওই সময় পর্যন্ত ওয়েট করতে হবে এবং জানতে হলে তার আগে হয়তো কিছু কিছু জানা যেতে পারে, সেটা কূটনৈতিক মাধ্যমে এই সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা হয়তো জানতে পারবেন এটা। তবে এগুলো সিক্রেট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, দেখা যাক কি হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।